সাধারণত কোনো স্থানীয় সংস্থা, এটা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে হোক বা কোনো পৌরসভা, নগর পঞ্চায়েত, তারা তাদের যে এরিয়া অপারেশন অর্থাৎ সীমানার মধ্যে সে অর্থটা যদি আনটাইট হয়, অর্থাৎ সুনির্দিষ্টভাবে কোনো একটা প্রকল্পের জন্য ইয়ারমার্ক চিহ্নিত না হয়, সেখানে তাদের সেই সংস্থাতে, স্থানীয় সংস্থাতে সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেরকম নিয়মকানুন মেনে সেই সংস্থার জনগণের যাতে বৃহত্তর উন্নয়ন হয় সে খাতে অবশ্যই খরচ করতে পারেন। আমি এখানকার জনগণের কাছ থেকে যে সমস্ত অভিযোগগুলো পেয়েছি, যে এই সাবরুম শহরের পয় প্রণালী, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, পানীয় জল, এগুলো বামপন্থী ফ্রন্ট সরকারের সময়েতে তখন যে এই আমাদের সাবরুম নগর পঞ্চায়েত ছিল, তখন রাস্তাঘাটের উন্নয়ন যা হয়েছিল, পয় প্রণালী, বিদ্যুৎ এবং সাংস্কৃতিক মঞ্চ ইত্যাদি, এরপরে সারা ত্রিপুরার যে অন্যখানে যাওয়া হয়, কিছু রঙের প্রলেপ, ফ্ল্যাক্স বা ফেস্টুন, কিছু সাইনবোর্ড টাঙ্গিয়ে নানা ধরনের যে স্লোগান সেখানে উঠেছে, নেতাদের ছবি লেগেছে, সাবরুমেও অন্যথা কিছু হয়নি, এরকমই। তো সেই জায়গাতে বিদ্যালয় প্রতিষ্ঠানের জন্য খরচ করা যেতেই পারে, হবে না মানে এটা করা সম্পূর্ণ বেআইনি হয়েছে কথা বলবো না, কিন্তু যে বিদ্যালয়ে এই খরচটা করা হয়েছে বলে জনগণের অভিযোগ, ওটা বিদ্যাজ্যোতির আওতাধীন। বিদ্যাজ্যোতি প্রকল্পে এরকম পরিকাঠামো উন্নয়নে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য তার পৃথক অর্থ দ্বারা থাকে। সে অর্থ থেকেও এই সাবরুম ইংলিশ মিডিয়ামের জন্য যদি সেরকম কিছু করে থাকে, করা যেত। কিন্তু এটা না করে সাবরুমের জনগণের মতামত না নিয়ে, যেটা 73rd 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সংবিধানের 73তম 74তম সংশোধনীর মধ্য দিয়ে ত্রিস্তর পঞ্চায়েত এবং এই নগর পঞ্চায়েতগুলো হয়েছে, সেখানে একটা ম্যান্ডেট, সেটা হলো এটা শুধু অর্থ খরচ করলে সেই নির্বাচিত সংস্থায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করলে হবে না, সেই সংস্থার নাগরিকদের তাদের মতামত দিতে হবে। গ্রামের বেলায় এটা গ্রাম সভা বা গ্রাম সংসদ, নগরের বেলায় নগর সংসদ। কিন্তু ত্রিপুরার যে এই সবকা সাথ সবকা বিকাশ সরকার আসার পর এই গ্রাম সংসদ, নগর সংসদ বা গ্রাম সভা, নগর সভা, এগুলো তামাদি হয়ে গেছে। সাবরুমের অধিকাংশ নাগরিক এই ইংলিশ মিডিয়াম স্কুলে, এদের বক্তব্য হলো 3 কোটি টাকার উপরে খরচ করা হয়েছে, তারা এটা সমর্থন করতে পারছেন না। এবং সেখানে সেই খরচ অনুপাতে যে কাঠামো নির্মাণ হয়েছে, জনগণের গুরুতর সন্দেহ আসলে এত টাকা সেখানে খরচ হয়েছে কিনা। কাজে সেদিক থেকে বলবো আমি, এটা সাবরুমের জনগণের যে রায় নিয়ে, নগরবাসীর মত নিয়ে, তাদের সমর্থন না নিয়ে এটা করা,
এটা নগর পঞ্চায়েত ঠিক করেনি। এটা কোনো একজন ব্যক্তির স্বার্থ, ব্যক্তির ইচ্ছা পূরণ করার জন্য এটা হওয়া, এটা মোটেই বাঞ্ছনীয় নয়। এটা না করলেই এটা মঙ্গল হতো, ভালো হতো, এটাই মনে করি। বলছি আমি যে ইয়ারমার্কড যদি কোনো সেরকম প্রকল্পের অর্থ যদি একটা নির্দিষ্ট একটা জায়গায় সেরকম আগের থেকেই চয়নকৃত হয়, অর্থাৎ স্থিরীকৃত হয়, এখন ওটাকে না করে আরেক জায়গায় করে নেওয়া, এটা তো এক ধরনের যে এই গাইডলাইন, এটা ভায়োলেশন করা। ওই বিদ্যালয়ের জন্য যে টাকা খরচ করেছে এটাও প্রায় একই ধরনের। এই ক্ষেত্রতেও সাবরুমের নগরবাসীদের আপত্তি আছে, এবং এতে বোঝা যায় কোনো একটা কায়েমি স্বার্থ, ব্যক্তি স্বার্থ এতে খুব যে এই সুন্নিহিতভাবে কাজ করছে। এবং সাবরুম নগর পঞ্চায়েতের সম্পর্কে আরও অনেকগুলি ক্ষেত্রে এরকম অভিযোগ প্রায় শোনা যাচ্ছে। এটা নিশ্চয়ই এটা শুভ দিক নয়, স্বাভাবিক নয়, একটা অন্য ধরনের অস্বাভাবিক বলে মনে হচ্ছে আমার কাছে।